পেটেলস এন্ড গ্রুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আইছি কৃষক নার্সারিতে, যেটা স্নেহা আর শুভঙ্করের নার্সারি। এখন শুভঙ্কর তার বাগানের বা জার্নি সম্বন্ধে কিছু একটা কইব। শুভঙ্কর কো। থ্যাংক ইউ ম্যাম আসার জন্য আমাদের নার্সারিতে। ম্যাম আপনাকে এত কষ্ট করে দূর থেকে আইসেন আমাদের নার্সারিতে। মেইনলি আমার বাড়ি হলো আপনার শান্তির বাজার গ্রামে। তো ছোটবেলা থেকে ওই গ্রাম পরিবেশে থাকতাম বাবার সঙ্গে। জমিতে যাওয়ার পর ওইখানে ধান চাষ, যেমন এমন সময় আলু চাষ যেগুলি করে আর কি গ্রামে, ওই সবকিছুই করতাম। আর বাড়িতে সম্পূর্ণ দেশি ফুল, আমরা গাঁদা ফুল গুলি হয় না, দেশি ফুল, ওই তেদিগেন্দা যেগুলি বলি, ওইগুলিতে সারা বাড়ি ভর্তি হয়ে থাকতো। অন্যান্য যেগুলি পাওয়া যেত মানে ফ্রিতে, ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা। তো কিনতাম। এরপর আগরতলাতে 2016 যখন আইলাম, তো পড়াশোনার পাশাপাশি যে বাড়িতে থাকতাম ওই বাড়িতে গাছ ফুল করতাম। সুযোগ পেলে বা জায়গা পাইলে ছাড়তাম না আর কি, এরকম। তো দেন এরপরে কি হলো আপনার, আস্তে আস্তে করতে করতে এবার টিউশন করতাম। পড়াশোনা চলছে, টিউশনও করতাম। প্রচন্ড টিউশনের চাপ থাকতো। এই রাত্রেবেলা আইসে 9টার পরে বা দুপুর বেলায় যখন সময় পেতাম করতাম। আর বড় বড় নার্সারি গুলো ঘুরতাম, যেমন দাওয়া নার্সারি, এরপরে দেবদাস নার্সারি, তখন অনেক ছোট আছে 2016-17 এরকম ঘুরতাম। 10 বছরে অনেক পরিবর্তন হয়েছে আগরতলা গাছের। এরপরে আপনার যে নার্সারিতে যেতাম ভাবতাম যে আমিও তো কাজ করি, আমার যদি একটা নার্সারি থাকতো। গ্রুপে যখন জয়েন হইলো তখন সেলটা মানে 10 টাইমস হায়ার হয়ে গেল, কারণ আমার গ্রুপের মেম্বার তো বেশি আছিল আর সবাই অ্যাক্টিভ। কবে জানি তুমি 500টা পদ্ম গামলা রেডি করছো? এইটা আপনার প্রথম 2024 এ রেডি, এটা রেডি করছিলাম। 500 একসঙ্গে এনে রেডি হয়েছিল। তারপর দেন 2025 মোটামুটি 1000-এর উপরে গামলা রেডি হয়েছিল, এখান থেকে সেল হয়েছিল। এইভাবে এখান থেকে আমরা পরিচিতি একটা সবাই চিনছে যে পদ্মের কারণে। আর আমরা যে মিক্স মাটি, আমরা যেটা ওই দুইটার কারণে। তুমি পদ্মের টিউবার দিয়ে শুরু করছো। আর আমি 2014-তে ফেসবুকে জয়েন করি। তারপরে আমারে সাউথ ইন্ডিয়ার একজন মানে ভাই আমারে 5টা পদ্মের বিচি দিছে। এইটা তো আমি লাগাই রাখছি 2014-তে। এটা তো আর ফোটে না। আর আমার অসীম ধৈর্য, কারণ গার্ডেনের মানে ধৈর্য হইতে হইব। লাগাই রাখছি 3 বছর পরে আমি এটা থেকে 20টা ফুল পাইছি। একটা গামলার থেকে 20টা ফুল। এবার আমার মনে কতখানি উৎসাহ জাগছে এই যে দেশি পদ্মটা। তারপর আস্তে আস্তে আমি টিউবার কালেক্ট করা শুরু করছি। আমার জার্নিটা এরকম। আমি গাছ ভালোবাসি তো আমি ভাবছি আর গাছের মানুষের সঙ্গে মানে বন্ধুত্বটা অন্যরকম, ঠিক না? তো আমি ভাবছি সবাই, কিন্তু আমি কিন্তু কোনো রকম প্ল্যান করা না। এটা আমার সবচেয়ে ভালো লাগে যে কোনো রকম প্ল্যানও করছি না, এই হইব সেই হইব। আজকে এইটুকু আমার গ্রুপটা চলতেছে, তো তোমরা সবাই লেখা। এটা শুধু সেলারের গ্রুপ না, এটা সবাই গ্রুপ। তুমি ইচ্ছা করলে তোমার বাগানেরও পোস্ট দিতে পারো, ইয়েও করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দাদা, আজকে আমরা যে ঋষভ এগ্রো নার্সারিতে আইছি, আপনারা কি দেখলেন কিছু কোন? খুব ভালো, মানে ভ্যারাইটিস কালেকশন, আর খুব ভালো লাগছে। গ্রিন লাভার্স গ্রুপের আমি একজন সদস্য। গ্রিন লাভার্স গ্রুপ আমার জন্য খুবই বিশেষ একটা জিনিস। গ্রিন লাভার্স গ্রুপের জন্যই আজকে আমাকে সবাই চিনে, নয়তো হয়তো স্নেহাকে হয়তো কেউ চিনত না। আজকে শ্যামশ্রী ম্যামের জন্যই আমি স্নেহা ওইটা পরিচিতিটা পেয়েছি। থ্যাংক ইউ ম্যাম। এবার সুতপা কো, তোমার তো আবার দিদিরা কোন যেত না কো। আগরতলা গ্রিন লাভার্সের আমিও একজন মেম্বার। ম্যাডামের শ্যামশ্রী ম্যামের অনুপ্রেরণাতেই আমিও মেম্বার হয়েছি, এবং যখনই ম্যাডাম যেখানে অ্যারেঞ্জ করতেছে আমিও দৌড়াইতেছি। আজকে এখানে এই নার্সারিতে খুব ভালো লাগছে, প্রচুর ফুল ফুটে রয়েছে, মানে খুব ভালো লাগতেছে। মনিকা দি। আমি মনিকা চক্রবর্তী, গ্রিন লাভার্সের একজন সদস্য। শ্যামশ্রী দি আমরা সঙ্গে সবসময় বিভিন্ন নার্সারিতে ভিজিট করি, দিদি আমাদের সঙ্গে করে নিয়ে যায়। আর আজকে একটা নার্সারিতে এসেছি, খুব ভালো এই নার্সারি, দেখতেও সুন্দর। দাদা, আজকে আমরা
গ্রিন লাভার্সের পক্ষ থেকে শ্যামশ্রীদির সঙ্গে মধ্যডুকলি কৃষক এগ্রো নার্সারিতে এসেছি। খুব সুন্দর এখানকার যে গাছ